সব কিছু চেঞ্জ করতে আমার ১৩টা না ১৫টা বেজে গেছে। দালাল ধরছি। দালাল ছাড়া হয় না। পাসপোর্ট কিভাবে করছি? কোথায় থেকে করছি? অনেক প্রবাসীরা জানতে চায়। ২-১টা প্রবাসী আমাকে নক করছে। কথাগুলা ওই প্রবাসীদের জন্য। প্রবাসীরা এইজন্য জানতে চায়, এই সামান্য একটা বুক পাসপোর্ট প্রবাসীদের কাছে এখন সোনার হরিণের চেয়েও মূল্য বেড়ে গেছে এই পাসপোর্টের। এইজন্য মূল্য বেড়ে গেছে, প্রবাসীদের যে আগে এমআরপি পাসপোর্ট ছিল, ওই এমআরপি পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেস, বার্থডে, ডেট অফ বার্থ, এভরিথিং আদার্স সবকিছু অনুযায়ী এটা হবে না। এটা ভিন্ন টাইপের, ভিন্ন রূপের হবে। এই জন্য প্রবাসীরা বিদেশে বিপাকে পড়ে গেছে। আমি এটা দেশ থেকে করছি। আমি দেশে আসার পর এনআইডি কার্ড করছি। এনআইডি কার্ড করার আগে ডেট অফ বার্থ, অ্যাড্রেস চেঞ্জ করতে হয়েছে। সব কিছু চেঞ্জ করতে আমার ১৩টা না ১৫টা বেজে গেছে। এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা একটা অফিসে গিয়ে একটা একটা পেপার আমি সংগ্রহ করছি। তারপরে এই পাসপোর্টটা বানার জন্য দালাল ধরছি। দালাল ছাড়া হয় না। তাই আমাকে দেশে করতে গিয়ে এই যে পাসপোর্ট লাইন ধরতে হয় না। বিএপির মতো গিয়ে ফিঙ্গারটা দিয়ে চলে আসছি। ৫ দিন না ৬ দিন পরে বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে। ঝামেলা হয় না আমাদের দেশে। এটার কারণ হচ্ছে মানি পাওয়ার। একটু যদি মানি খরচ করেন, পাসপোর্ট খুব দ্রুত পেয়ে যাবেন। অনেক প্রবাসীদের এই যে এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে। এমআরপি পাসপোর্ট কিন্তু বাজারজাত করে নেন। এটা এখনো চালু আছে, বাট নতুন করে দিচ্ছে না। যাদের এমআরপি পাসপোর্টের ডেট আছে, আপনারা দেশে আসার পর পাসপোর্ট করতে পারবেন। একটু দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে আপনার কাগজপত্রগুলো জেনুইন হবে, লিগ্যাল হবে। নেক্সটে আর আপনার প্রবলেম হবে না পাসপোর্টের ক্ষেত্রে। আদার্স অন্যান্য যদি আমাদের দেশে যদি ডি পাসপোর্ট, সি পাসপোর্ট, বি পাসপোর্ট এরকম আরো যদি পাসপোর্ট আইয়ে, আর সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রবাসীদের। আশা করি আমি প্রবাসীদেরকে কথাগুলা বোঝাতে পারলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।